হ্যালো গাইস, কেমন আছো সবাই? নিশ্চয় ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি। আমি সায়ন, তোমরা একটু সায়ন অফিসিয়াল। তো প্রিভিউতে তোমরা দেখে বুঝে নিয়েছো ভিডিওটা কত সুন্দর হতে চলেছে। তো এখন এই ভিডিওটা অনেক ট্রেন্ড করছে, আমি অনেক জায়গায় দেখে রেখেছি, তার জন্য তোমাদেরকে টিউটোরিয়াল দিতে চলে এসেছি। তো চলো দেরি করে ভিডিওটাকে শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই, চ্যানেলে প্রথম হয়ে থাকলে লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো ভিডিওটাকে শুরু করি। তো ভিডিওটা বানানোর জন্য তোমাদের মোস্ট পপুলার অ্যাপ এলাইট মোশনের দরকার হবে। এলাইট মোশনটা তোমাদের কাছে না থাকলে আমার টেলিগ্রাম গ্রুপে পিন করা আছে, ওখান থেকে তোমরা নিয়ে নেবে। টেলিগ্রাম গ্রুপের নাম আমার সায়ন অফিসিয়াল, ওখানে তোমরা লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তারপর ওপেন করার পর প্রজেক্ট সেকশনে আসবে, আসার পর দুটো XML ফাইল পাবে, যেই দুটো XML ফাইলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে নিয়ে তোমরা ইম্পোর্ট করে নেবে তোমাদের এলাইট মোশনে। তারপর তোমাদের দুটো XML ফাইল শো করবে, তার মধ্যে বিটমার্কের XML ফাইলটা ওপেন করবে। তো আমরা বিটমার্কের XML ফাইলটা এখানে ওপেন করে নিয়েছি। ওপেন করার পর বিটমার্কের XML ফাইলটা এরকম ইন্টারফেস শো করবে। তো আমার দেখো এখানে ফটো শো করছে, তোমাদের কিন্তু এই ফটোগুলো শো করবে না। তো তোমাদেরকে কী করে ফটো অ্যাড করতে হবে আমি বলে দেবো ভিডিওর মধ্যে, ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আমি সর্বপ্রথম আমি এখানে কী করবো, আমার লোগোটা যদি শো করে এখানে এই লোগোটা সিলেক্ট করবে। এই লোগোটাকে সিলেক্ট করার পর ওখানে ডিলিট অপশানে ডিলিট করে তোমাদের নিজের লোগো দিয়ে দেবে। তারপরে কী করবে, তারপর ভিডিওর জন্য যে গানটা আমাদের প্রয়োজন হবে, গানটা প্লাস চিহ্নে ক্লিক করে অডিওর অপশানে আসবে। অডিওর অপশান থেকে এসে গানটা আমরা এখান থেকে অ্যাড করে নেবো। গানের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে আগে নিয়ে নেবে। তো তারপর আমরা কী করবো, গান অ্যাড করার পর আমরা চলে আসবো। এই যে ফটো দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু ফটো অ্যাড হয়ে আছে। তো ফটোটা অ্যাড করার জন্য তোমাদেরকে দেখো ইউর ফটো দেখো লেখা আছে, ইউর ফটোতে গ্রুপে ক্লিক করবে, তারপর এডিট গ্রুপে যাবে। তো এডিট গ্রুপে যাওয়ার পর এখানে দুটো লেয়ার পেয়ে যাবে। আমার দেখো একটা লেয়ারে লেখা থাকবে বয় আর একটা লেখা থাকবে গার্লস। তো সর্বপ্রথম বয়ে ক্লিক করবে। তো বয়ে এখানে ক্লিক করবে, বয়ের লেয়ারে ক্লিক করার পর কালার অ্যান্ড ফিলে যাবে, তারপর মিডিয়ার অপশানে যাবে। তো মিডিয়ার অপশানে যাওয়ার পর আমাদের ওপেন হয়ে যাবে গ্যালারি। তো গ্যালারি থেকে আমরা ছেলের ফটোটা এখানে নিয়ে নেব। তো তোমরা তোমাদের ফটোটা এখানে নিয়ে নেবে। তারপরে মেয়ের ফটোটা গার্লসের জায়গায় লেয়ারে ক্লিক করার পর কালার অ্যান্ড ফিলে গিয়ে গার্লসের ফটোটা তোমরা এখান থেকে অ্যাড করে নেবে। তো দুটো লেয়ারে একটা গার্লস আর একটা মেয়ের ফটো অ্যাড করে, একটা বয়ের একটা ছেলের ফটো আর একটা মেয়ের ফটো অ্যাড করে নেবে, ঠিক আছে? তারপর ব্যাক করে দেবে। তো তারপর কি করবে, তোমাদের এইরকম ইন্টারফেস শো করবে, তোমাদের ফটোটা অ্যাড হয়ে যাবে। তো সর্বপ্রথম বলি, তোমাদের এখানে মেয়ের ফটোটা এখন অ্যাড হবে না, তোমরা প্রথমে ছেলের ফটোটা এখানে দেখতে হবে। তো সর্বপ্রথম এখানে বলে দেয় আমি এখানে দেখো আমি ফটো অ্যাড করার পর আবার লেখা আছে ইউর ফটো। তো ইউর ফটো গ্রুপে আরেকবার ক্লিক করতে হবে, তারপর এডিট গ্রুপে আবার যেতে হবে। তো দুটো আমরা ইউর গ্রুপে গেছি। তো আবার সেম টু সেম এখানে শো করবে। সর্বপ্রথম ছেলের ফটোতে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে যাবে, তারপর মিডিয়ার অপশানে ক্লিক করবে। তো মিডিয়ার অপশানে ক্লিক করার পর ওপেন হয়ে যাবে গ্যালারি। তো গ্যালারি থেকে তোমাদেরকে ছেলের ফটোটা এখান থেকে নিয়ে নিতে হবে। তো আমি আবার সেমভাবে ছেলের ফটো নিলাম। তারপর আবার নিচে লেয়ারে ক্লিক করে মেয়ের ফটোটা এখান থেকে নিয়ে নেবে। তো আমি এখান থেকে মেয়ের ফটোটা বেছে নিচ্ছি। তো মেয়ের ফটোটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। ফটোর লিঙ্ক আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা কালেক্ট করে নেবে ফটোটা, ঠিক আছে? তো ছেলে মেয়ের ফটোটা এখানটায় এরকম ইন্টারফেস শো করবে তোমরা অ্যাড করার পর। তারপর ব্যাক করবে। ব্যাক করার পর তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা ফটো অ্যাড করার পর তোমাদের এই গ্রুপগুলো কিন্তু ছোট হয়ে যেতে পারে। তো গ্রুপগুলো ছোট যদি হয়ে যায়, তোমাদেরকে দেখায় এরকম হয়ে যেতে পারে। দেখো এরকম হয়ে যেতে পারে, বিটমার্কের সাথে ম্যাচ না খেতে পারে। তো সর্বপ্রথম ছোট হয়ে গেলে কী করবে, গ্রুপে ক্লিক করবে। ছোটো হয়ে গেলে গ্রুপে ক্লিক করার পর এইটাকে লাস্টের দিকে টেনে বিটমার্কের সাথে ম্যাচ খেয়ে দেবে, ঠিক আছে? এমনি করে টেনে, মানে লাস্টের অপশানটা ধরে তোমরা টেনে করে দেবে। তারপরে আরেকটা আছে ইউর ফটো। তো ওই গ্রুপে ক্লিক করবে, তারপরে এডিট গ্রুপে যাওয়ার পর এরকম পেয়ে যাবে আরেকটা বয় অ্যান্ড গার্লস। তো আবার বয়ের লেয়ারে ক্লিক করার পর কালার অ্যান্ড ফিলে যাবে, তারপর তো মিডিয়ার অপশান পেয়ে যাবো। এখানে মিডিয়ার অপশানে গিয়ে আমাদের ফটো অ্যাড করে নেবো। যেই ফটোটা তোমরা প্রথমে অ্যাড করেছিলো সেম ফটোই অ্যাড করতে হবে, ঠিক আছে? বারবার তোমাদেরকে প্রথমে যেই ফটোটা তোমরা যেই ছেলের ফটোটা অ্যাড করেছো সেই ছেলের ফটোটা কিন্তু লাস্ট পর্যন্ত দেবে, আর মেয়ের ফটো যেটা অ্যাড করেছো প্রথমেই সেটা কিন্তু লাস্ট পর্যন্ত তোমাদেরকে ওই মেয়ের ফটোই দিতে হবে, ঠিক আছে? এখানে জাস্ট দুটো ফটো লাগবে, একটা ছেলের একটা মেয়ের, ঠিক আছে? একই ফটোই তোমাদেরকে বারবার অ্যাড করতে হবে। তো সেমভাবে আমি করে নিলাম, তারপর ব্যাক করে দেবে। তো সেমভাবে আমরা কিন্তু পরপর ফটোতে অ্যাড করে দিয়েছি। যদি গ্রুপ ছোটো হয় তোমরা কিন্তু গ্রুপটাকে ধরে ম্যাচ করে নেবে, ঠিক আছে? এরকম করে এই লাস্টের টাকা ধরে এমন করে ম্যাচ করে নেবে বিটমার্কের সাথে। তো দেখো আমি প্রত্যেকটা গ্রুপে কিন্তু আমাদের ফটো অ্যাড করে দিয়েছি। তোমরা কিন্তু প্রত্যেকটা গ্রুপে তোমাদের ফটো অ্যাড করে দেবে। আর এটা তো ইনফ্যাক্ট এটা, ঠিক আছে? ইফেক্টটা তোমাদের ছেড়ে দেবে, ইফেক্ট অলরেডি অ্যাড করে আছে। তো ফটো অ্যাড করা কমপ্লিট। বুঝে নিলে কী করে ফটো অ্যাড করলাম, খুবই সহজ, জাস্ট কালার অ্যান্ড ফিল থেকে ফটো অ্যাড করবে। এবার চলে আসবো আমরা প্রিভিউ যে লিরিক্স দেখেছিলে, লিরিক্সটা আমরা এখানে অ্যাড করে নেবো। তো লিরিক্স অ্যাড করার জন্য তোমাদেরকে এখানে শ্যাডো লাগবে আর লিরিক্স লাগবে। তার জন্য দেখো লিরিক্স গ্রুপ আর শ্যাডো লেখা আছে। তো এখানে আমরা চোখের চিহ্ন অফ আছে, এটাকে অন করে নেবো। তো অন করে দিলাম, আর এটাকে চোখের চিহ্ন অফ আছে, এটাকে অন করে দিলাম। তো শ্যাডোর চোখের চিহ্ন অন করে দিয়েছি আর লিরিক্সের চোখের চিহ্ন অন করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ শো করতে লেগেছে লিরিক্স। এবার তোমাদেরকে লিরিক্সের ফন্টটা না থাকলে তোমাদের ফন্টটা শো করবে না স্টাইলিশ। তো ফন্টটা চেঞ্জ করার জন্য তোমাদেরকে করতে হবে কি, এখানে লিরিক্স গ্রুপ যেটা আছে সেই লিরিক্স গ্রুপে এখানে ক্লিক করতে হবে। দেখো এখানে লিরিক্স গ্রুপ অ্যাড হয়ে আছে, তোমরা লিরিক্স গ্রুপে এখানটায় ক্লিক করবো, ঠিক আছে? তো এটা চেঞ্জ করবো, তার জন্য আমাদেরকে লিরিক্স গ্রুপে চলে যেতে হবে, ঠিক আছে? বারবার বলছি। তো লিরিক্স গ্রুপ কোনটা এখানে দেখতে পাবে, এখানটায় লিরিক্স গ্রুপ, এটাকে ক্লিক করবে, তারপরে এডিট গ্রুপে চলে যাবে।
এডিট গ্রুপে যাওয়ার পর প্রত্যেকটা এখানে লিরিক্স এখানটায় তোমরা শো করবে, পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো লিরিক্সে ক্লিক করবে, লিরিক্সে ক্লিক করলাম, এডিট টেক্সটে চলে যাবে। তো এডিট টেক্সটে চলে গেলাম, এডিট টেক্সটে যাওয়ার পর ওপর থেকে আমার ফন্ট দেখো, কল্পনা ফন্ট এখানে অ্যাড হয়ে আছে। আমার ফন্টের লিঙ্ক আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা ফন্টটা নিয়ে ইম্পোর্ট করে নেবে তোমাদের এলাইট মোশনে, তারপর ফন্টটা এখান থেকে অ্যাড করে নেবে, ঠিক আছে। তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। তো প্রত্যেকটা লিরিক্স কিন্তু লিরিক্সের ফন্ট এমনি করে চেঞ্জ করে নেবে, আমি একটা চেঞ্জ করে দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু প্রত্যেকটা লিরিক্স এমনি করে চেঞ্জ করে নেবে, তাহলে ফন্টের স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখান থেকে লিরিক্সও চলে এসেছে, ফটো অ্যাড করাও কমপ্লিট হয়ে গেছে। আর ফটো অ্যাড করলেই তোমরা দেখতে পাবে তোমাদের ফটোর ক্যালমা বা ইফেক্ট। তো তারপর ব্যাক করে সিসি ইফেক্ট এক্সএমএল ফাইলে যাবে, সিসি ইফেক্ট এক্সএমএল ফাইলে এটা। তো এটা আমরা কপি করব, তার জন্য আমাদেরকে সিলেক্ট করতে হবে, এই অপশানটা ক্লিক করে সিলেক্ট অল লেয়ারে ক্লিক করে দেবে, সিলেক্ট হয়ে গেল। এবার আমরা কপি করব, সিলেক্ট করার পর দুটো লেয়ার সিলেক্ট হয়ে গেছে। এবার কপি করার জন্য আমাদেরকে আবার ওই অপশানটা ক্লিক করে কপি টু লেয়ারে ক্লিক করে দিতে হবে, তাহলে আমাদের দুটো লেয়ার কপি হয়ে গেল। এবার আমরা ব্যাক করে নেবো এখানে সিম্পলি। তো ব্যাক করার পর আমরা চলে যাবো আমাদের বিটমার্কের এক্সএমএল ফাইলে। বিটমার্কের এক্সএমএল ফাইলে আসার পর লোগোর পর যে বিটমার্কটা আছে 005 দেখতে পাচ্ছ, এই বিটমার্কে চলে আসবে লোগোর পর। এই বিটমার্কে আসার পর তোমরা কী করবে, পেস্ট করবে। তার জন্য এই অপশানটা ক্লিক করে এই পেস্ট টু লেয়ারে ক্লিক করে দেবে। তো পেস্ট টু লেয়ারে ক্লিক করলে দেখতে পাবে তোমাদের ফটোর মধ্যে কিন্তু একটা আলাদাই কালার অ্যাড হয়ে গেছে, যেটার জন্য তোমাদের ফটো কিন্তু খুবই ওফি লাগছে আর খুবই সুন্দর লাগছে। দেখছো মেয়ের ফটোটাও খুবই সুন্দর লাগছে আর ছেলের ফটোটাও খুবই সুন্দর লাগছে। তো তোমরা কিন্তু এই কালার রেটিংটা অবশ্যই অ্যাপ্লাই করবে তোমাদের ফটোর মধ্যে, ঠিক আছে। দেখতে পাচ্ছ ফটো তোমরা অ্যাড করে দেবে, তাহলেই তোমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখো ইফেক্ট অলরেডি লাগাই আছে, জাস্ট ফটোটা কালার অ্যান্ড ফিল থেকে অ্যাড করবে, ঠিক আছে। তো অলরেডি ভিডিওটা আমাদের খুবই সুন্দরভাবে কিন্তু বানিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছি খুবই জোশ লাগছে আর খুবই ট্রেন্ডিং করছে এই ভিডিওগুলো, তোমরা কাপল ভিডিও বলতে পারো, ঠিক আছে। এবার আমরা ভিডিওটাকে সেটিংয়ের পাশে এডিশনটা ক্লিক করে এক্সপোর্ট করে নেবো। তো এক্সপোর্ট অপশনে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে আমাদের ভিডিওটা। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে বলতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।